আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এমন সুন্দর একটা দিন সময়ের সঙ্গে সঙ্গে যে শেষ হয়ে যাবে এটা তো মানতে পারবো না, কিন্তু সেটাকে ভরিয়ে রাখতে পারবো কিভাবে না, গানে গানে। সঙ্গে সঙ্গীতাদি আছেন এবং সঙ্গীতাদির সঙ্গে আছেন আমাদের আজকের বিশেষভাবে আমরা যাকে স্মরণ করছি, মহানায়ক উত্তম কুমার। চলো একেবারে গানে চলে যাই। একদম সোনার খাঁচা এবার যে গানটি গাইবো। চলো। কি জানি ক ঘন্টা পাবে রে জীবনটা, কি জানি ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা, কি জানি ক ঘন্টা পাবে রে জীবনটা, কি জানি ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। জীবনের এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা, জীবনের এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা, বলো না কে কে দেবে সারা, তুমি 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 তুমি, আমি যে শুধু চাই, কি জানি ক ঘন্টা পাবে রে জীবনটা, কি জানি ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে, কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে, আসলে যত কিছু ঘটে সবই যে হিংটিং ঝড়, কি জানি ক ঘন্টা পাবে রে জীবনটা, কি জানি ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কি ভালো গাইলে, ভীষণ ভালো, একেবারে মন ভরে গেল যাকে বলা। এবং যারা শুনছেন তারাও কিন্তু সেই একই কথা বলবেন যে ভীষণ ভীষণ ভালো একটা গানের সঙ্গে আমরা থাকলাম। এবারে সঙ্গীতা তুমি একটু বলো যে তোমার গানটা তুমি ভীষণ মানে একেবারে নিবিষ্ট হয়ে তুমি গানটা মধ্যে আছো, এটা বুঝতে পারছি, কিন্তু তার পাশাপাশি তোমার জীবনের আলাদা জায়গাগুলো একটু শোনাও মানে আর ভালো লাগাগুলো তুমি জানতে না, চাইছো তো, তোমার তাহলে? জীবন মানে তোমার সংসার জীবন, সংসার জীবনের কথা। বাইরের জীবন, হ্যাঁ, সবটাই। সংসারটাও ভরপুরভাবেই করেছি, কিন্তু মানে বেশ। এমন নয় যে গানের জন্য সংসারটা কিন্তু আমি প্রায়োরিটি দিইনি তা হ্যাঁ। নয়। আমার এক ছেলে আছে, এক মেয়ে আছে, আমার হাজবেন্ড আছে, সুতরাং তাদের তারা নিয়ে বড় হয়ে গেছে। হ্যাঁ, তারা বড় হয়ে গেছে। হ্যাঁ। ছেলে এখন প্রফেসরি করছে, মেয়ে কলেজে পড়ছে। বেশ। সুতরাং ওরাও বড় ঠড়ো হয়ে গেছে বলে আমারও এখন আমি একটু ঝাড়াপাই হয়ে গেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, তুমি কলকাতায় বড় হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি কলকাতায় বড় হয়েছি, কিন্তু আমার হাজবেন্ডের চাকরি সূত্রে একটু ইউপিতে বেশ কিছু বছর ছিলাম আমরা। আচ্ছা।
আবার তারপরে ও চলে আসে, কলকাতায় চলে এসো। এসে তোমার সেই জীবনটা একটুখানি আরেকটু শুনবো, আরেকটু বিস্তারিত শুনবো, কিন্তু টেলিফোনে বন্ধু যিনি আছেন তার সাথে কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ, সুপ্রভাত উদয়শ্রী, আমি শেষ বলছি হাওড়া মডেল থেকে। হ্যাঁ হ্যাঁ দাদা, বলুন বলুন। আর স্মরণীয় এক উত্তম অনুষ্ঠান আমরা উপহার পাচ্ছি। প্রথম থেকে শিল্পী দেবদাস ছাত্রীর একটি গান গাইলেন, শাহ রাতে গেলে, ওই ছাত্রীটা আরেকটি বস্তু কিছু আছে কিন্তু খুব কম শোনা যায়, যেদিন লব বিদায়, যদি ওই গানটা শুনতে পারি খুব ভালো লাগে। যেদিন লববিদে ধরা ছাড়ি প্রিয়, হ্যাঁ। কিন্তু সেই গানটা আপনার অনুরোধটা শুনে রাখলাম, কিন্তু শোনানোর সময় হবে কিনা ক্ষমা চেয়ে নেওয়াই ভালো, হয়তো শোনানোর সময় হবে না। এবং সঙ্গীতে দিয়ে আবার যখন আসবেন এই গানটা নিয়েই আসবেন নিশ্চয়ই, তাই তো? নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে, এই ভালো লাগাগুলো শুনছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। একদম। একেবারে পরের গানে চলে যাই, তারপরে এই ছোট ছোট কিছু প্রশ্ন আছে তোমার সঙ্গে একটু হবে, করবো। এরপরে যে গানটি বনপলাশির পদাবলী ছবির গান, শ্যামল মিত্রের সুর এবং গাওয়া। আচ্ছা, বেশ, শুনি। ভোলা মন হায়, মনের কথা কারে বলিয়া, এমন করে ছিড়ল কেন এক তারাটার তার, এমন করে ছিড়ল কেন এক তারাটার তার, তোর উদাস বাউল নেই তো বাউলা, ভোলা মন কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদে, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী, কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদে, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী, সংসারে যে সাজিলাম রে সং, এই বুঝেছি সার, মনের কথা কারে বলিয়া, এমন করে ছিড়ল কেন এক তারাটার তার, তোর উদাস বাউল নেই তো বাউলা, ভোলা মন আমার।
আমাদের মনে যদি টান থাকে যে আমরা গান বাজনা করবই, সেখানে কিন্তু বাধা দেওয়ার কেউ থাকবার কথা নয়, যদি সেরকম খুব খারাপ সঙ্গ আমাদের যদি না হয়। কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু সেটা সবটাই সাপোর্ট তোমার ডেফিনেটলি ছিল। হ্যাঁ, সাপোর্ট তো ছিল বটে, ছোটবেলা হ্যাঁ, থেকেই ছোট বাবা মায়ের থেকেই, হ্যাঁ, ভালো। না হলে এগোনো খুব মুশকিল, বিশেষ করে সংসারের পর তো আরো বেশি। আমার হাজবেন্ডের সাপোর্ট না পেলে সত্যি গান বাজনা, কারণ এটা তো কোনো সময় বাধা ধরার সময় কিছু নেই। হ্যাঁ, প্রোগ্রাম করতে গেলে ফেরার টাইম বা এ করা এগুলো তো সময় নেই, সুতরাং বা শিখতে যাওয়া, এগুলো 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 যদি না সেই এটা পেতাম, সত্যি কথা এগোনো খুব মুশকিল। ঠিক। ছেলে মেয়ে বড় করার সঙ্গে সঙ্গে গান বাজনাকে চালিয়ে যাওয়া যথেষ্ট কঠিন, কিন্তু তুমি শেখাও, কাউকে শেখাও। হ্যাঁ, তোমার স্টুডেন্টসরা আছে, তাদের কিভাবে তুমি ট্রেন আপ করো একটু বলো। ট্রেন আপ করে দেখো, সুর তাল এটা তো একদম প্রিলিমিনারি হ্যাঁ। বিষয়, হ্যাঁ, যেটা আমি আমার গুরুদের থেকেও শিখেছি। তারা বলতেন সুর তালে তো গান হয়, কিন্তু যেটা গানের প্রাণ প্রতিষ্ঠা করে, যেমন এই যে মূর্তিতে যেমন প্রাণ প্রতিষ্ঠা হয় না, পুজোর সময় কাঠামোটার ওপর তো প্রাণ প্রতিষ্ঠা হয়, সেই প্রাণ প্রতিষ্ঠাটা হচ্ছে কিন্তু এক্সপ্রেশন বা ভাব। এটা না হলে কিন্তু মানে এই গানের ভেতরে ঢুকে উপলব্ধি করে সেই কথাগুলো বিশ্বাস করে না বললে আমার মনে হয় গানটা সম্পূর্ণতা পায় না। ঠিক কথা। যে যার জন্যই এই যে স্বর্ণযুগের গান আজও বেঁচে আছে, কিন্তু ওই যে আমাদের মনে কটা ছুঁয়ে গেছে, যে না ছুঁলে কিন্তু এইটা কিন্তু আমি আমার গুরুদের থেকে শিখেছি। মানে আমার গুরুরা কিন্তু এটাই বেশি করে বলতো সুরে তালে, তো ওটা তো একটা প্রিলিমিনারি, সুরে তালে ছাড়া গান হবেই না। আর কণ্ঠটা ঈশ্বর প্রদত্ত। হ্যাঁ, ওটা তো কিছু করা যায় না, ওটা তো ভগবান প্রদত্ত, কিন্তু সেটাকে চর্চা করে হ্যাঁ, কণ্ঠটার ঘটানো যায়। আর বললেন যে নিজের উপলব্ধি বা এই যে চলতে চলতে মানুষ আমাদের যে উপলব্ধির উত্তরণ ঘটে, এটা কিন্তু এই গানের মধ্যে প্রবেশ করাতে হয়। মানে গানটাকে এমনভাবে বুঝে কথাটা বলতে হয় যাতে যে শুনবে তার কিন্তু একটা ছবি সে কিন্তু সামনে দেখতে পাবে। ঠিক কথা। এগুলো মানে তাদের থেকেই শেখার চেষ্টা করি আর কি, যা যা বলেছিলেন সেগুলো আমি আর আমার যাদের শেখাই তাদেরও এটা বলার চেষ্টা করতে হবে। এখন একটা যেটা সময়ের অভাব হয়ে গেছে, তো আমাদের সময় আমরা কিন্তু খুব সময় দিয়ে ভালোবেসে খুব মন দিয়ে এগুলো শুনতাম আর এগুলো কাজে লাগাতাম। এখন একটু সময়ের অভাব, কিন্তু আমি চেষ্টা করি এইভাবে শেখানোর। ঠিক তাই। এবং তুমি যাদের সঙ্গ পেয়েছো এবং যার গান নিয়ে আমরা আছি, সবটা মিলিয়ে সঙ্গীতাদি কিন্তু আজকে অনবদ্য। সঙ্গীতাদি ভীষণ ভালো। চলো পরের গানে যাই। পরের কি গান আছে দাঁড়াও একটু দেখে নিই। আচ্ছা, 31শে জুলাই কিন্তু মোহাম্মদ রফির জন্মদিন। ঠিক। আজকে আমি একটি গান তাকে শ্রদ্ধা জানিয়ে একটি গান আমি আজকে গাইবো। শুনি। এনারা হচ্ছেন নজরুল গীতি আমাদের- শোনাবে? হ্যাঁ, নজরুল আচ্ছা, গীতি বেশ শোনাবে। বেশ বেশ। এনারা হচ্ছেন আমাদের পরোক্ষ গুরু, আমার অন্তত। মানে এনাদের গান শুনেও কিন্তু অনেক কিছু শিখেছি। ঠিক ঠিক, একদম। সেই জন্য তাদের একটু শ্রদ্ধা জানাতে পারলে আমাদের একটু ভালো লাগে, আমার ভালো লাগে। ঠিক। চল। পাষাণের ভাঙালে ঘুম, কে তুমি সোনার ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম, কে তুমি সোনার ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম, গলিয়া সুরের তুষার, গীতি নির্ঝর বয়ে যায়, গলিয়া সুরের তুষার, গীতি নির্ঝর বয়ে যায়, কে তুমি সোনার ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম। উদাসী বিভাগী মন যাচ্ছে আজ বাহুর বাঁধন, উদাসী
ওগো তোমার চরণ ছন্দে মোর মন জড়িল গানের মুকুল তোমার বেনির গন্ধে গো চরিতে চাই সুরের বকু সুরের তুষার গীতিনীর ঝড় বয়ে যায় কে তুমি সোনার ছোঁয়ায় পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁয়ায় পাষাণের ভাঙালে আহা হা হা হা, যেসব শিল্পীদের আমরা শ্রদ্ধা জানিয়ে নিজেদের একটা আরাম, অদ্ভুত আরাম হয়, একটা ভীষণ একটা অদ্ভুত অনুভূতি হয়, সেই সময়টায় আমাদের সাত সকাল সুর ভরে ওঠে আপনাদের নিয়ে। আপনারা সঙ্গে আছেন বলেই আমরা কিন্তু ভরে থাকি গানে গানে। এবং ছোট্ট একটা গান শুনে নিই, তারপর আমরা শেষ গানে যাব। কেমন, সময় যা বলছে তাতে আর একটা গান শোনার কিন্তু আছে, এবং যত গান শুনতে পারবো সেটাই কিন্তু আমাদের প্রাপ্তি। আমরা সকলে মিলে আছি আবার সাত সকালের সুরেতে, এবং যাকে নিয়ে মহানায়ক উত্তম কুমার, যার অবশ্যই মানে চলে যাওয়া 24শে জুলাই সবে আমরা পেরিয়েছি, তাকে নিয়েই কিন্তু আমাদের সাত সকালের সুর। শেষ গানে যাওয়ার আগে আমরা আরেকটি গান শুনে নিই, শুনে নিয়ে তারপর আমরা শেষ গানে যাব। কী গান শুনবো সঙ্গীতা দি? এটা অত্যন্ত জনপ্রিয় একটি গান, এ শুধু গানের দিন। বাবা, বড় ভালো, বড় ভালো। এটা পথে হলো দেরির সিনেমার গান। শুধু গানের দিন এলো কোনো গান শোনাবার, এলো কোনো গান শোনাবার, এ শুধু গানের দিন এলো কোনো গান শোনাবার, এলো কোনো গান শোনাবার, এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়ার, এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়ার, এ শুধু গানের
ভেসে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই। এ তিথি শুধু গো যেন তোমায় পাওয়ার, এ তিথি শুধু গো যেন তোমায় পাওয়ার। এ শুধু গানের দিন, এই লগন গান শোনাবার, এই লগন গান শোনাবার। এ শুধু গানের দিন, এই লগন গান শোনাবার, এই লগন গান শোনাবার। বারবার ফিরে আসবেই, এবং সঙ্গে নিয়ে অপূর্বদা তবলায় এবং সুব্রতদা সিনথেসাইজার একেবারে শেষ গানে চলে যাবে, এবং সঙ্গীতা বসু আমাদের সঙ্গে ছিলেন। সারাটা দিন আপনার খুব ভালো কাটুক, সকলে ভালো থাকুন। সঙ্গীতাদি বলো তোমার কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো তোমাদের এখানে এসে, তোমার সাথে আলাপ হয়ে খুবই ভালো লাগলো। আর আমার সাথে যে গুণী দুজন একদম শিল্পী আছেন, সত্যি। মানে ওনারা ছাড়া এটা কিন্তু আমার পক্ষে করা সম্ভব হতো না। ঠিক ঠিক, তুমি আবার এসো কিন্তু। নিশ্চয় নিশ্চয়। কেমন? তাহলে শেষ গানে আমরা চলে যাই, আর সকলের জন্য সারাদিনটা খুব ভালো কাটুক, তুমিও খুব ভালো থাকো, আবার দেখা হবে খুব নিশ্চয়, তাড়াতাড়ি। নিশ্চয়। কেমন? শেষ গান যেটা গাই এটা হ্যাঁ। হচ্ছে কাল তুমি আলেয়া বলে একটি সিনেমা ছিল, সেই সিনেমার একটি গান। বেশ। যাই চলে যাই, আমি যাই চলে যাই, যাই চলে যাই। আমায় খোঁজো না তুমি বন্ধু, বুঝো না ভুল। কাল সে আলিয়া শুধু, আমি সে আলোর ঝরা ফুল। আমি যাই চলে যাই, যাই চলে যাই। যেটুকু সুরভি ছিল হৃদয়ে সবই তো দিল, যেটুকু সুরভি ছিল হৃদয়ে সবই তো দিল। এবার খোঁজবে কাঁটা, তাই ছেড়ে যাই দূর। আমি যাই চলে যাই, যাই চলে যাই। বিধাতার কাছে আমি জানি না তো কি চেয়েছি, হিসাব রাখিনি কিছু, কতটুকু কি পেয়েছি। বিধাতার কাছে আমি জানি না তো কি চেয়েছি, হিসাব রাখিনি কিছু, কতটুকু কি পেয়েছি।
শিশির লগনে তাই কিছু ক্ষমা আমি চাই, প্রদীপের পিছনে যে